এই পৃথিবী যখন ছিল না তখন এখানে কি ছিল? কোরআন মাজিদের 11 নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আরশ ছিল পানির উপরে। এই গোটা পৃথিবী যখন সৃষ্টি হলো না, এই সৃষ্টির আগে এই গোটা পৃথিবী জুড়ে ছিল পানি আর পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার তিনি মনস্থির করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করল। কেউ বলছেন পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা জগৎ জুড়ে মিডল টার্নিং পয়েন্ট আল্লাহ তাআলা ফাইন্ড আউট করলো, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট করলো এটার মাঝ বরাবর কোথায়। যখন পৃথিবী ছিল না তখন ছিল পানি। এই পানি আবার স্থির ছিল না, এটা ছিল স্রোতময়। যেখানে খুব বেশি স্রোত থাকে দেখবেন সেখানে পানিগুলো এক জায়গার মধ্যে ঘূর্ণায়মান হয়ে সেখানে মাঝখানে একটা চিহ্ন সৃষ্টি হয়। আরও সহজভাবে বুঝবেন, এক বালতি পানি, এটাকে আপনি ভালোভাবে হাত ঘুরাইয়া পানিগুলো ঘুরাচ্ছেন, মাঝখানে গর্তর মতো একটা চিহ্ন তৈরি হবে। যখন পৃথিবী জুড়ে পানি ছিল আর পানির মধ্যে স্রোতের কারণে মাঝখানে এইভাবে একটা চিহ্ন তৈরি হলো, গর্তের মতো চিহ্ন তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলল, এই মাঝখান বরাবর করে তুমি এখানে একটা ঘর তৈরির ব্যবস্থা করো। ঘর তৈরির সিদ্ধান্ত দিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গাকে স্থল করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিল। আপনি দেখবেন কিছুদিন পর পর সাগর শুকিয়ে সর গজায়, সেখানে মানুষের বসবাস শুরু হয়। এরকম হয় না? এই যে আমাদের পাশে সন্দ্বীপ, সেন্ট মার্টিন, এরপরে হাতিয়া, এগুলো পানি শুকায়া এখান থেকে জমিনটা আল্লাহ তাআলা মানুষের বসবাস উপযোগী করে আল্লাহ তাআলা মানুষের অনুকূলে করে দেন। এই পৃথিবীর মিডল পয়েন্ট আল্লাহ তাআলা জিবরাইলকে দেখিয়ে দিলেন, আর জিবরাইল এখানে ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর তৈরি করলো। সেই ঘরটা হচ্ছে কাবা ঘর। সেই ঘরটা কোন ঘর? কাবা ঘর। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা তৈরি হয় সেই ঘরটার নাম কি? আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিঃসন্দেহে প্রথম ঘর হচ্ছে wudi'a লিন-নাস, যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কায় নির্মিত হয়েছে। এই বাক্কাতা শব্দের বিভিন্ন তাফসিরের মধ্যে বিভিন্নভাবে এসেছে। কোন কোন তাফসিরের ব্যাখ্যায় এসেছে মক্কার আগের নাম ছিল বাক্কা, আর কোন কোন মুফাসসির বলেছেন বাক্কা শব্দের অর্থই হচ্ছে মক্কা। তাহলে আল্লাহ তাআলা বলছেন লাল্লাযী বিবাক্কাতা, যা নির্মিত হয়েছে মক্কায়, মুবারাকান, এটা মুবারকময় একটা ঘর, বরকতপূর্ণ একটি ঘর, ওয়া হুদাল লিল আলামিন, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। কোন ঘর? কাবা ঘর। আচ্ছা, কাবা ঘরটা কি থাকার ঘর নাকি ইবাদতের ঘর? ইবাদতের ঘর নির্মাণ করে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে বসবাস করার উদ্দেশ্যে তৈরি করি নাই, আমি তোমাদেরকে পাঠিয়েছি, তৈরি করেছি, প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে ইবাদতের না বসবাসের? ইবাদতের ঘর, তার মানে আমাদেরকে পাঠানো হচ্ছে কার ইবাদতের জন্য? এখন আমরা কেউ কেউ মনে করি আমরা শুধু বসবাস করব, খাবো দাবো, সংসার বিস্তার করব, এটাই আমাদের কাজ। না, আল্লাহ কি বলছে শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে, মানব গোষ্ঠীকে আমি বানিয়েছি অন্য কোনো উদ্দেশ্যে নয়, ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করে, এই একমাত্র উদ্দেশ্যে আমি তাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা বানিয়েছেন কি উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে। আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যমে। এটা কি বসবাসের না ইবাদতের? ইবাদতের ঘর। তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদ তৈরির ইতিহাস শুরু করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাদের মাধ্যমে তৈরি করলেন? ফেরেশতাদের মাধ্যমে। কি উদ্দেশ্যে তৈরি করলেন? সবাই কিন্তু বুঝেন নাই, না বলেন নাই? এটা কি উদ্দেশ্যে তৈরি করা হলো? ইবাদতের। মানব গোষ্ঠীর জন্মই হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা।